সকাল সকাল চলে এসেছি কিচেনে। আর এই যে কিচেনে এসে দেখি চারিদিকে কুয়াশার ছড়াছড়ি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছে। আজকেও অনেক কুয়াশা পড়েছে। এখন বাজে ভোর 6টা। আর আমি কিন্তু ফজরের নামাজ পড়ে কখনো কোনোদিনই ঘুমাই না, তাহলে দেখা যায় কাজের সাথে সময়ের সাথে কোনোটাই মিল পাওয়া যায় না। এই যে দেখুন বাহিরে কতটা কুয়াশা। সকালবেলা কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক, শব্দ শুনতে খুবই ভালো লাগে। একদম ঠান্ডা একটা পরিবেশ। আর আমি এখন নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তো আজকে একটু গোলা রুটি বানাবো, সেই জন্য দুটো ডিম নিয়ে নিলাম। ডিমগুলো আগে ভেঙে নিয়েছি, যদি ভালো নাও থাকতে পারে সেই জন্য। গোলা রুটি আমার কাছে ডিম ছাড়া ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি ডিম দিয়ে বানানোর জন্য। এই তো ডিমগুলো এখন ভালো করে ফেটিয়ে নেব। এই তো ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। আর আমি অফ ক্যামেরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? মাইকের অ্যালাউন্স। কেউ একজন মারা গেছে, সেটাই মাইকে অ্যানাউন্স করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিদিনই একজন না একজন মারা যায়, আবার জন্মগ্রহণও করে। এটাই বিধাতার নিয়ম। এই তো বেশি দূর না, আমার কাছাকাছি বাসা, যে মাইকে যতটুকু বুঝতে পেরেছি। এখন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আটা। এখন আটাগুলো ভালো করে মিক্স করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি এই যে নাস্তা বানানো দিয়ে শুরু করে দিয়েছি। তো সকালবেলা দেখা যায় কি খুবই একটা তাড়াহুড়া থাকে, সেভাবে নাস্তা পুরোপুরি শেয়ার করতে পারি না। এখন আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব অফ ক্যামেরায়। এই তো অফ ক্যামেরায় ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নেব। নাস্তা খেয়ে অনেক দিন পর একটু ছাদে আসলাম। এই যে একটা লিচু গাছ আছে, তো এটাতে কিন্তু অনেক দিন এসে পানি দেওয়া হয় না, একেবারে গোড়া শুকিয়ে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, আসা হয় না তেমন একটা। এখানে একটু পানি দিয়ে দিলাম গাছটায়। আর এই যে এখন বাজে সকাল 8:30। এখনো কি পরিমাণে কুয়াশা চারিদিকে। আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে, অনেক কুয়াশা এখনো। আর এই যে আমার মাটিগুলো সব গুছিয়ে বস্তা ভরে রেখে দিছি।
দেখি যাওয়ার সময় নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় তো ভালো কথা, না নিলে এখানে আর গাছ করার মতো কোনো লোকও নেই, আর কোনো ভাবিরাই ছাদে আসে না, করে না। তারা ছাদে ওঠার ভয়ে তারা ছাদেই আসে না। আমি এখন একটু ছাদে হাঁটাহাঁটি করছি, এই যে রোদ্রে। এই পাশটায় কিন্তু রৌদ্র আসতে অনেকটা সময় লাগে, ও পাশটা রৌদ্র তাড়াতাড়ি এসে পড়ে। এই যে বাবির গাছগুলা, তিনতলা বাবির গাছগুলা, এই যে গোড়াগুলা একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তো বাবি ঠিকঠাক মতো গাছের যত্ন নিতে পারে না। ওই ওনার শাশুড়ি যে করছে, তো সেই সুবাদে যা ছিল আর কি তাই আছে। তারপরও দেখা যায় কি উনি টাইম মতো এসে পানি দিতে পারে না, সেই জন্য গাছগুলো বেশি একটা ভালো হয় না। পানি দিলে কিন্তু, যত্ন নিলে গাছগুলা কিন্তু খুব সুন্দর হইতে। তো আমি যদি করতাম তাহলে তো এতদিন আমার অনেক গাছপালা হইতো। এই যে একেবারে গাছের গোড়াগুলো একেবারে শুকিয়ে গেছে। সব জিনিসের যত্ন নেওয়া লাগে, যত্ন না নিলে তো আর রত্ন মেলে না, কথায় আছে না। কিন্তু ভাবি সেটা করতে পারে না, চেষ্টা করে কিন্তু পারে না বাচ্চাদের জন্য। আর ছাদে আসতে নাকি ভয় লাগে, আমাকে বললো ছাদে আসতে ভয় লাগে, সেজন্য আমি ছাদে যাই না বেশি একটা। যখন হাজবেন্ড বাসায় থাকে তখন তাকে নিয়ে আসি সাথে করে। যে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছি, আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি চারিদিকের পরিবেশটা। তো এখান থেকে চলে গেলে এই পরিবেশটা অনেক মিস করব। ভালোই ছিল বাসাটা, জায়গাটাও মোটামুটি ভালো ছিল, নিরিবিলি। এই যে দেখুন এই পাশে কি রৌদ্র, অনেক রৌদ্র উঠছে মাশাআল্লাহ দিলে। এই যে এখন আমি অনেক সময় হয়েছে আইছি, প্রায় 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে, হ্যাঁ 9টা বেজে গেছে, আধা ঘন্টা হয়েছে আইছি। এটা হচ্ছে পূর্ব পাশ। পূর্ব পাশে আগে রৌদ্র আসে, আর শীতের সকালে এরকম রোদ্রে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে কিছু সময়, আমার কাছে তো ভালো লাগে। তো আমার অভ্যাসও আছে, ছাদে ওঠানো আমার অভ্যাস আছে, আমার সমস্যা নেই, আমার কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে চলাফেরা করি বলি, কাজকর্মের মধ্যে থাকি বলি, ইনশাআল্লাহ সর্বদিক থেকে শারীরিক অবস্থায় সুস্থ সবল আছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি সামনের দিকগুলো এরকম নেয় তাহলে আমার জন্য অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো যখন গাছপালা করতাম তখন তো ছাদে সকাল বিকাল 2বার আসতাম, আবার কাপড় চোপড় রোদ্র দিলে তাও আসা হয়তো আরো 3-4 বার করে। তো আমি মাশাআল্লাহ দিলে ছাদে উঠতে পারি, সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে এরকম শীতের সকালে রোদ্রে একটু হাঁটতে, কিছু সময় কাটাতে আমি আসি। আর কোনো ভাবিরাই আসে না ছাদে, তারা সব সময় ঘরের ভিতরেই থাকে। এই হলো তাদের অবস্থা। অনেকটা সময় হয়েছে, ঘরে এসেছি, অনেকগুলো কাজও করা নেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়, রান্না বান্না অর্ধেক শেষ। এই তো একটা সবজি তরকারি বসিয়ে দিলাম এখন, এখানে ফুলকপি আলু, এখানে আরো কিছু সবজি অ্যাড হবে, মিষ্টি কুমড়া সিম, সেগুলো একটু পরেই দেব। এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু এগুলো একটু শক্ত টাইপের সবজি, সেই জন্য। এর মধ্যে কিন্তু আমার ডাল ভাত আরো একটা রান্না হয়ে গেছে, মাছের তরকারি, কিন্তু আমার ভিডিও করতে খেয়ালই ছিল না। দেখেছেন আপুরা, আপনাদের সাথে কি এরকম হয়? ভিডিও করতে মনে থাকে না, আমার তো হয় মাঝে মাঝে, প্রায়ই হয়ে যায় এরকম। রান্না বান্না অর্ধেক শেষ হয়ে যায়, তারপর ভিডিওর কথা মনে পড়ে। তো আমার আপুরা ভাইয়েরা কারোর সাথে এরকম হলে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো শীতের দিনে কিন্তু আমাদের বাসায় 2-1 দিন পর পরই সবজি রান্না করা হয়, যেহেতু আমরা সকালবেলা রুটি পরোটা খাই, সেজন্য আমি দুপুরে একটু বেশি করে রান্না করে রাখি, তাতে করে সকালের ঝামেলাটা একটু কম হয়। সেই জন্য এখন হচ্ছে বিকেলবেলা, আজকের রান্না বান্না সবকিছু অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এই তো সকালবেলা অনেকগুলো ধনিয়া পাতা রাখছিলাম, এই তো রান্না বান্না করে যতটুকু খরচ হয়েছে আর বাকিটুকু এই তো আমি বাতাসে শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু ধনিয়া পাতা ধুয়ে রাখি না, যেহেতু আমরা সংরক্ষণ করি না, জাস্ট কয়েকদিনের জন্য, আর 2-3 দিন থাকে, তাও নর্মালে। তো আমি ধনিয়া পাতাগুলো তো নর্মালে রেখে দেব, নিচে একটা টিস্যু দিয়ে দিলাম একটা বক্সে, তারপর ধনিয়া পাতাগুলো রেখে দিলাম। এখন ধনিয়া পাতা কিন্তু অনেক সস্তা, এখানে মাত্র 10 টাকার ধনিয়া পাতা। দুপুরে তো আমি ব্যবহার করেছি রান্নার সাথে, তারপরও এতগুলো রয়েছে। উপরে একটা টিস্যু দিয়ে চলে যাবে, 3-4 দিন চলে যাবে। আমরা যেহেতু ফ্রিজের কোনো জিনিস খাই না বললেও ভুল হবে, মানে সাময়িকের জন্য, জাস্ট 2-3 দিনের জন্য আছে না, অনেক কিনে কিনে যে প্রয়োজন করে সেটা করি না, যেহেতু আমাদের হাতের কাছে সবকিছু পাওয়া যায়, সেজন্য আমাদের আর সেটা করার প্রয়োজন হয় না। এখন বক্সে ভরে দিলাম, ফ্রিজে রেখে দেব। আর এই যে এইদিকে বড় সাইজের একটা আলু সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেলে তারপরে একটা নাস্তা তৈরি করব সন্ধ্যার জন্য। এদিকে নাস্তা বানানোর জন্য আমি তো কিছুটা আটা নিয়ে নিয়েছি। এখন আটাগুলোতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, কারো ভিডিওই কেউ টেনে টেনে দেখবেন না, এতে নিজেরও ক্ষতি, যার ভিডিও টেনে দেখবেন তারও ক্ষতি। তো দয়া করে কেউ এই কাজটা করবেন না, আর কেউ কারো ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। এগুলো বলতে ভালো লাগে না, এগুলো প্রায় আপুরাই বলে, তারপরেও কেন জানি এত ভুল করে আমি বুঝতেই পারি না, এখানে এত ভুল করার কি আছে। মানুষ 2-4 দিন বুঝলেই তো, করলেই তো যে কোনো কাজ বোঝা যায় বা শোনা যায়। এতে যে উভয়ের ক্ষতি, এটা তো প্রায় আপুরাই বলে, তারপরও কেন এমন করেন আপুরা, আমি তো এটার কোনো হিসাব মিলাতে পারছি না। ভিডিওর নিচে এসে স্প্যাম কমেন্ট করেন, এটা কিন্তু একদমই ঠিক না। যেমনটা আপনার জন্য ক্ষতি, তেমনটা আমারও জন্য ক্ষতি। যে কারো ভিডিওর নিচে যেই কমেন্ট করবেন আর যাকে করবেন, উভয়েরই ক্ষতি। এটা এখনো যদি কেউ না বুঝে থাকেন, তাহলে কিভাবে যে আমরা বুঝাবো বুঝতেই পারতেছি না। আমি কিন্তু প্রায় সময় এই কথাগুলো বলে থাকি, আর এইভাবে করেই কিন্তু আমার পুরানো চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। এক সময় নতুন ছিলাম, দেখতাম অনেক কিছু বুঝতাম না, জানতাম না, শুনতাম না, কিন্তু মানুষ 2-4 দিন শুনলেই তো বোঝা যায় এগুলা। এগুলা তো না বোঝার কিছু নেই আপুরা, দিদিরা, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এভাবে কিন্তু অনেক ওয়াচ টাইম কাটা যায়। তারপরে অনেকে দেখা গেছে সাব করে, যেতে দেরি হলে সাবটা আবার তুলে নেয়, এগুলা কিন্তু একদমই ঠিক না। হয়তো এখন বোঝেন না, পরে বুঝবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আটাটা আমি ময়াম দিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছেন আমি একটু তেলও দিয়ে দিয়েছি। যদিও আমি রেসিপি আকারে দেখাবো না, আমি সম্পূর্ণই অফ ক্যামেরাতে করে নেব। ক্যামেরার পরে এগুলো বানিয়ে নিয়েছি, আর এখন এই যে দুধ চা করে নিতেছি।
নিয়েছি। তো দুধ চা খাওয়া হয় কিন্তু রেগুলার না, বুঝে শুনে খাই আর কি, যাতে কোনো সমস্যা না হয়। তো সেইভাবেই নিয়ম করে খাই, দেখা গেছে 2-1 দিন পর পর। আর সকাল বিকাল সবসময় কিন্তু আমাদের মশলার চা থাকে। তো যখন আমার খেতে ইচ্ছে করে তখন আর কি বানাই। আমি না খাইলে আর কেউই খেতে চায় না, যে আমরা খাবো তুমি খাবা না। তো সেই জন্য আর কেউ দুধ চা বানায়ও না, খায়ও না। তো আমি যখন বলবো যে আমি খাবো, ঠিক আছে বানাও, তাহলে নিপা বানিয়ে নেয়, তা না হলে কিন্তু ও বানায় না। তো আমি ভাবলাম যে আজকে পুরি করেছি সন্ধ্যার নাস্তার জন্য। তাহলে দুধ চাটা কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু এখন গ্যাসের জন্য আর কি একটু বুঝে শুনে খাই। মানুষের জীবনগুলো কি অদ্ভুত, তাই না? বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। যখন খাওয়ার মতো বয়স ছিল তখন 3-4 বেলা দুধ চা খাইতাম, আর এখন দেখা যায় একবার খাইলেই সমস্যা দেখা দেয়। কি অদ্ভুত আমাদের জীবন, তাই না? বয়স, সময়, সীমা সব কিছুর মধ্যে যেন আমরা একটা সীমাবদ্ধ। চাটা হয়ে গেছে, চাটা এখন নামিয়ে নেব আমি। এখন হচ্ছে সন্ধ্যার পর মাগরিবের নামাজটা আদায় করে এই তো দুধ চা পুরি দিয়ে খেয়ে নেব, তো মেয়েদেরকে নিয়ে। তো আমার কাছে তো বেশ ভালো লাগে দুধ চা দিয়ে পুরি খেতে বা পরোটা খেতে। কার কার কাছে এরকম ভালো লাগে দুধ চা দিয়ে রুটি, পরোটা বা পুরি খেতে? এই তো 2 মেয়েকে নিয়ে একটু জমিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। এই যে পুরি, আর এই তো ছেলে চিতই পিঠা এনেছে, তো 2টা খেয়ে গেছে আর 3টা আছে আমাদের 3 জনের। এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে যাব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।